আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। স্ট্রাকচারাল মেকানিক্সের ঘর্ষণ এই অধ্যায়ের অর্থাৎ পঞ্চম অধ্যায়ের আমরা একটা ম্যাথ বাকি রাখছিলাম। এটা হচ্ছে মইয়ের ম্যাথটা বাকি ছিল তোমাদের। তো এই একটা ম্যাথ করলে মোটামুটি মইয়ের যেগুলো ম্যাথ আছে সবগুলো তোমরা নিজেরাই করতে পারবা। এটা প্রশ্নটা থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে চিত্রটা সুন্দরভাবে আঁকাই নেওয়া। এটা যদি চিত্রে ভুল হয় তাহলে তোমার পুরো ম্যাথেই ভুল হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য চিত্রটা সুন্দরভাবে আগে আঁকাই নিবা। বলছে 6 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণে একটি খাড়া মসৃণ দেওয়ালের সাথে হেলানো অবস্থায় আছে। তাহলে আমি ধরলাম এখানে একটা কি আছে আমাদের ওয়াল, ঠিক আছে, মসৃণ দেয়াল যার সাথে একটা মই 60 ডিগ্রি কোণে আছে। তার মানে এখানে একটা মই আছে যেটা আমরা এখানে ধরতে পারি কত ডিগ্রি কোণে আছে, বলেই দিছে আমাদেরকে 60 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে। ওকে, এরপরে বলছে মইটির ওজন 100 কেজি এবং 75 কেজি ওজনের একজন লোক মইটিতে 2 মিটার ওঠার পর যদি মইটি পিছলাতে শুরু করে তবে মই ও মেঝের মধ্যে ঘর্ষণ সহগ নির্ণয় করো। এখানে আমাদের প্রথম যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এখানে 6 মিটার লম্বা একটি মই, তার মানে মইয়ের দৈর্ঘ্য কত হবে 6 মিটার। তাহলে মই আমাদের কোথা থেকে শুরু, এটা আমাদের ভূমি, তো ভূমি থেকে একদম এই পর্যন্ত টোটাল দূরত্ব আমাদের কত হবে, এখান থেকে একদম শেষ পর্যন্ত 6 মিটার। তাহলে এটা হলো আমাদের 6 মিটার। আরেকটা জিনিস মনে রাখবা, মইয়ের যে ওজনটা আছে এই ওজনটা মূলত তোমাকে এটা মইয়ের যে দৈর্ঘ্য আছে এই দৈর্ঘ্যের অর্ধেকে একদম মাঝ বিন্দুতে ক্রিয়া করতে হবে। তাহলে মইয়ের ওজন দেওয়া আছে কত কেজি, দেখো মইয়ের ওজন দেওয়া আছে 100 কেজি। তাহলে আমি যদি মইয়ের ওজনটা বিবেচনা করি তাহলে মইয়ের ওজন কাজ করবে কোথায়, একদম মাঝ বিন্দুতে। মাঝ বিন্দু বলতে আমি কি বোঝাচ্ছি যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 3 মিটার, এখান থেকে এই পর্যন্ত কত 3 মিটার, এবং এই দিক থেকে কত মিটার আছে, তাহলে 3 মিটারই আছে, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে এই ওজনটাকে এইভাবে পাস করে দিতে পারতেছি, ধরো নিচের দিকে দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম। তাহলে এটার মান দেওয়া আছে কত কেজি, 100 কেজি, ঠিক আছে। ওকে, এরপরে যদি আমরা দেখি 75 কেজি ওজনের একজন লোক মইটিতে 2 মিটার ওঠার পরে যদি মইটি পিছলাতে শুরু করে, কয় মিটার ওঠার পরে 2 মিটার, তাহলে মইটিতে উঠবো আমরা কোন দিক থেকে, নিচের থেকেই তো উপরের দিকে, তাই না? তাহলে ধরো এইখান থেকে সাপোজ ধরলাম এখান থেকে আমাদের 2 মিটার হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত কত মিটার, 2 মিটার, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে আমরা ধরলাম ওই লোকটা উঠছে, এখান থেকে এই পর্যন্ত 2 মিটার, এই বিন্দুতে এই লোকটা উঠছে। তাহলে এই লোকের যে ওজনটা সেটাও কাজ করবে একদম পৃথিবীর কেন্দ্রের বরাবর। তাহলে লোকের ওজন কত কেজি, 75 কেজি, ঠিক আছে না? হ্যাঁ, এখন দেখো এখানে আর কি কাজ করবে। এখন যদি আমরা এখানে এই যে এই বিন্দুতে একটা রিয়াকশন বিবেচনা করি তাহলে সেটা কি, আর অফ এ, ধরলাম এটা এ বিন্দু এবং এটা বি বিন্দু, তাহলে এখানে যেটা কাজ করবে সেটা আর অফ এ কাজ করবে, ঠিক আছে। এখন আমাদের ভার্টিক্যাল ফোর্স নিতে হবে এখানে, তাহলে আমি আর অফ এটা বের করতে পারবো। দেখো এখানে আছে কত 75, একদম সোজা নিচের দিকে, 100 কেজি সোজা নিচের দিকে। তাহলে উপরের দিকে কয়টা ফোর্স আছে, শুধুমাত্র একটা ফোর্স আছে, সেটা হচ্ছে রিয়াকশন অফ এ। তো এই ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে তোমার রিয়াকশন অফ এটা বের করে নেওয়া। সলভ, দেখো, তো আমি রিয়াকশন এ যদি বের করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, সামেশন ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0 আপার ওয়াইজ, অর্থাৎ ওপরের দিকে যেগুলো থাকবে সেইগুলো হবে পজিটিভ, ঠিক আছে। তাহলে উপরের দিকে শুধুমাত্র কে আছে, আর অফ এ আছে, তাইলে আর অফ এ। এখন নিচের দিকে কে কে আছে, 100 কেজি এবং 75 কেজি, তাইলে 100 মাইনাস 75, 100 নিচের দিকে 75ও নিচের দিকে, উপরের দিকে পজিটিভ হলে নিচের দিকে কী হবে, নেগেটিভ হবে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এটার মান কত দাঁড়াচ্ছে, আর অফ এ ইজ ইকুয়াল টু 150 কেজি। এই যে 100 সরি 175 হবে, এখানে 150 লিখলাম, 175 কেজি, -100 কত হয়, -175। তো ইকুয়ালের এই পাশে যখন আমরা পার করবো তখন এটা কী হয়ে যাবে, পজিটিভ 175। ঠিক, আমরা এখানে আর অফ এর মানটা পাইলাম। এখন একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে আমরা এই জায়গায় মইটা রাখছি, মইয়ের চলন কোন দিকে হবে, তাহলে এই যে এখানে একটা কথা বলছে যে পিছলাতে শুরু করে, তো কোন দিকে পিছলাইতে শুরু করবে বলো তো, এই যে এইদিকে চলে আসতে শুরু করবে না? তো আমরা একটা জিনিস তো জানি এই অধ্যায় থেকে যে আমাদের গতিশীল যেই দিকে হয় বস্তু তার বিপরীত দিকে কাজ করে হচ্ছে ঘর্ষণ বল। তাহলে আমাদের এই রেখা বরাবর বিপরীত দিকে
আমাদের বস্তুটা যাবে কোন দিকে, এই দিকে চলে যাবে, কিন্তু বিপরীত দিকে কাজ করবে আমাদের ঘর্ষণ বল। তাহলে এফ অফ এ ধরলাম আমি এটাকে, ঠিক আছে, এফ অফ এ ধরলাম। এখন দেখো আমরা যদি মোমেন্ট নেই, কোথায় মোমেন্ট নিব, সামেশন মোমেন্ট অফ বি, অর্থাৎ এই যে বি বিন্দুতে আমরা যদি মোমেন্ট নিই তাহলে কি ঘটবে দেখো, বি বিন্দুতে যদি মোমেন্ট নিই তাহলে এখানেও কিন্তু একটা রিয়াকশন ফোর্স আছে, আর অফ এ আছে না? তো এই রিয়াকশন ফোর্স কিন্তু এখানে আমাদের আর কাজে লাগতেছে না, কারণ আমরা যখন এখানে মোমেন্ট নিব, যে বিন্দুতে আমরা মোমেন্ট নেই সেই বিন্দুতে যদি 1000 ফোর্সও থাকে বা একাধিক ফোর্সও থাকে, কোনো কাজ হবে না। কেন? মোমেন্টের ক্ষেত্রে দূরত্ব প্রয়োজন, কিন্তু এই ফোর্সটার জন্য তো কোনো দূরত্ব নাই, এজন্য এটা কোনো কাজে আমাদের আসবে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে কোন বল কাজে আসবে দেখো, এই যে আর অফ এ, এই যে 75 কেজি, এই যে 100 কেজি এবং এই যে এফ অফ এ, এই 4টা ফোর্সের জন্য আমাদেরকে মোমেন্ট নিতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে কাজটা কি হয়েছে, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে এ বি যে রেখা, এই রেখার মাধ্যমে মোমেন্টটা নিচ্ছি, তাই না? তো আমি যদি এ বি রেখাটাকে একটু সোজা করে নিই তাহলে কেমন হয় দেখো, এখানে আছে বি বিন্দু, এখানে কি বিন্দু আছে, এ বিন্দু। এখান থেকে 3 মিটার দূরত্বে, এখান থেকে 3 মিটার দূরত্বে আমাদের দেখো এই কোণটা কত, 60 ডিগ্রি। একটা ত্রিভুজের এই কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা অবশ্যই কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি হয় 90 ডিগ্রি। এটা হচ্ছে সমকোণ, তাহলে এই দুটো সূক্ষ্মকোণ, এই দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হতে হবে, অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আমাদের এখানে এটা হবে 30 ডিগ্রি এবং এটাও কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। বুঝাইতে পারলাম? এবং এখানে দেখো আর অফ এ কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে, তো সেই ক্ষেত্রে আমাদের এইটা হবে এখানে 30 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, এখন আসো, তাহলে আমাদের এই 3 মিটার দূরত্বে পর আছে হচ্ছে 100 কেজি। তাহলে 100 কেজি কোন দিকে, এই যে ভূমির সাথে এখানে 30 ডিগ্রি কোণ করে আছে 100 কেজি। ওকে, এটা একটু বর্ধিত করে দিই কারণ বড় লাগবে, ঠিক আছে। তাহলে এখানে 30 ডিগ্রি কোণে আছে 100 কেজি গেল, এরপরে দেখো 30 ডিগ্রি কোণে কত কেজি আছে, 75 কেজি। তার মানে এই দিকে আরেকটু আসার পরে এটার দূরত্ব কত হবে, এদিকে 4, আর দেখো এখানে 3 এখানে 2, তাহলে মাঝখানে কত মিটার আছে, 1 মিটার। তাইলে এই পর্যন্ত দূরত্ব কত, 3 আর 1 4 মিটার। তাইলে আমরা এখন যদি দেখি এখান থেকে এইটুকু 3 মিটার, আর এখান থেকে এই পুরোটা হচ্ছে 4 মিটার। মোমেন্টের ক্ষেত্রে আমাদের সরাসরি দূরত্ব নেওয়ার জন্য এটা সুবিধা হয়ে যাবে। তাহলে এই দিকে আছে কত, 75 কেজি, কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে একটা রিয়াকশন অফ এ যেটা আছে সেটা এতে দেখালাম। রিয়াকশনে কীভাবে আছে, এখানে আছে 60 ডিগ্রি আর এই দিকে কাজ করতেছে আর অফ এ। তাহলে এটা যদি 60 হয়, একটা 90 ডিগ্রি কোণের সমকোণ হয়, তাহলে এখানে কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে এই দিকে আমাদের কাজ করবে হচ্ছে আর অফ এ, যেটাও কাজ করবে কত ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে। তাহলে বাকি থাকলো কি একটাই বলো তো, সেটা হচ্ছে ফ্রিকশন। তাহলে ফ্রিকশনটা এটার সাথে আবার এই দিকে আছে হচ্ছে 60 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে। এটা হচ্ছে এফ অফ এ, ঠিক আছে। তোমরা যদি এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানো ছাড়াও করতে চাও তাও করতে পারবা, এখান থেকে ডাইরেক্টলি আমরা চিন্তা ভাবনা করে করতে পারবো। কিন্তু এটা করলে হবে কি, একদম বেসিক সব আমরা বুঝতে পারলাম এখান থেকে। এখন আমরা এটার উপাংশগুলো ভাগ করবো, শুধু ভার্টিক্যালগুলো নিব। তাহলে ভার্টিক্যাল এখানে কত হবে, 100, যেহেতু এটা কোন ভূমি, তাহলে ভূমির বিপরীতে হলে থাকলে কি হয়, সাইন হয়, সাইন 30 ডিগ্রি। এটা ভূমি, এটার বিপরীতে যেহেতু আছে এই জন্য এটা কত হবে, 75 সাইন 30 ডিগ্রি। এটার ক্ষেত্রেও সেম, এফ অফ এ সাইন 60 ডিগ্রি। এটার ক্ষেত্রে কী হবে, আর অফ এ সাইন 30 ডিগ্রি। এই তো, তাই না, এই চারটা। এখন প্রতিটা দূরত্ব আমার প্রয়োজন। তাহলে এখান থেকে এই পর্যন্ত 3 মিটার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4 মিটার। তাহলে লাস্ট পর্যন্ত কত মিটার দেওয়া আছে দেখো, 6 মিটার না? তাহলে এখান থেকে আমাদের একদম লাস্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে 6 মিটার। ওকে, এখন আমরা সহজেই মোমেন্ট নিতে পারবো। তাহলে মোমেন্ট অফ বি ইজ ইকুয়াল টু কি, 0, ক্লকওয়াইজ পজিটিভ, ঠিক আছে। ওকে, তাহলে ক্লকওয়াইজ তোমাকে ঘোরাচ্ছে মাত্র একটা ফোর্স, আর অফ এ, বাকি সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ। একটাই ফোর্স আছে এখানে, সেটা আর অফ এ, সেটা তোমাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, বাকি সব কিছু কী করতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু তোমাকে ঘোরাচ্ছে। তো আমি যদি এখানে ক্লকওয়াইজটা নিয়ে আগে, আর অফ এ সাইন 30 ডিগ্রি ইন্টু, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, অর্থাৎ এটা এ বিন্দু পর্যন্ত দূরত্ব কত,
6 মিটার, তাহলে আমি এখানে ইন্টু 6 করে দিলাম। এখন এফ অফ এটা বিপরীত দিকে ঘোরাচ্ছে, মাইনাস এফ অফ এ সাইন 60 ডিগ্রি, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাচ্ছে না এটা? আমি যদি এদিকে ধরি দেখো, তাহলে এই বলটা কোন দিকে ঘোরাবে? এই দিকে ঘোরাবে, এটা তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এই জন্য মাইনাস ইন্টু এটার দূরত্বও কিন্তু কত 6 মাইনাস সবগুলো অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু এখন যে কয়টা আছে। এরপরে 75 সাইন 30 ডিগ্রি, 75 সাইন 30 থেকে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 4 মিটার ইন্টু 4 মাইনাস 100 সাইন 30, 100 সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0, ও সরি ইন্টু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে তুমি কিন্তু এখান থেকে আর অফ এর মানটা বসাই দিতে পারো। আর অফ এর মানটা এখানে বসাই দেওয়া যায় না? আর অফ এর মান কত? 175। তাহলে আমি এখানেই বসাই দিই, একবার ডাইরেক্ট বসাই দিলেও হবে, শর্টকাটে করে হয়ে গেল 175 সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এফ অফ এর মানটা বের করতে হবে। তো এফ অফ এর মানটা এখান থেকে বের করলে এফ অফ এর মান আসবে হচ্ছে এটা এফ অফ এ। তাহলে এখান থেকে আমরা এফ অফ এর মান কত পাবো? তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে দেখি এফ অফ এর মান কত আসে। 175 গুণন সাইন 30 ইন্টু 6, 30 ইন্টু 6 মাইনাস এক্স সাইন 60 ইন্টু 6 মাইনাস 75 সাইন 30 ইন্টু 4 মাইনাস 100 সাইন 30 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 0। এখানে আসতেছে 43.30 কেজি। তাহলে এখানে এফ অফ এর মানও আমি পাইলাম, আর অফ এও পাইছি। তাহলে মিউ এর মান কী হবে? অতএব মিউ ইজ ইকুয়াল টু এফ অফ এ ডিভাইডেড বাই আর অফ এ। দেখছো? তার মানে এখানে মোমেন্ট নিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে, একবার ভার্টিক্যাল ফোর্স আর একবার মোমেন্ট। তাহলে মিউ এর মান আমরা বের করতেছি, এফ অফ এর মান হচ্ছে 43.30 আর আর অফ এর মান হচ্ছে 175। এই দুটো ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে 43.30 ভাগ 175। এটা আসতেছে 0.2474, 0.2474। এটাই কি অ্যান্সার? এটাই অ্যান্সার। বোঝা গেছে? তো দেখছো আমরা কিন্তু খুব সহজেই মিউটা বের করতে পারলাম। একবার ভার্টিক্যাল ফোর্স নিলাম, তাহলে আর অফ এ বের হলো, আর একবার মোমেন্ট নিলাম, তারপরে এফ অফ এ বের হলো। আর মিউ আমাদের বের করতে বলছে, প্রশ্নে বলছে কিসের মান বের করতে? ঘর্ষণ সহগ বের করতে। তো ঘর্ষণ সহগ বের করতে গেলে আমার তো এই দুইটাই লাগবে, আর লাগবে এবং কি লাগবে? এফ লাগবে। এই জন্য আমি আর আর এফ কীভাবে বের করলাম? একবার হরিজন্টাল ফোর্স ভার্টিক্যাল ফোর্স নিলাম, আরেকটা মোমেন্ট নিলাম, নিয়ে আমি এখানে এফ অফ এ আর আর অফ এ বের করলাম, এরপরে মিউ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই আর করে দিলাম, অ্যান্সার চলে আসলো। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু খুব সহজেই তুমি এই ম্যাথগুলো করতে পারবা। চেষ্টা করো, ইনশাআল্লাহ। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবা, আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।